প্রদান করে গেছে সবস্থান দেব আমি সমাধান। সবার মধ্যে একই ব্রহ্ম বিরাজমান, ভাবিও একজন, রাখিও সবার মন। অন্তর দিয়ে দেখো ভেবে, কৃষ্ণ ভজন করলেও সবাইকে সমান সম্মান করবে। অসম্মান তোমরা কোনরা করোজন, তাই সবাইকে শিক্ষা দেবার তরে তিনি সমস্ত অবতার সাধু মহাপুরুষ যতদূর পেরেছেন আশ্রয় দিয়ে মন্দিরে বুঝাতে চেয়েছেন যে বহুত্বের মধ্যেও একত্বের প্রকাশ তোমরা করো দর্শন। এই ভাব জাগিবে যবে মানুষের মধ্যে থেকে হিংসা বিদ্বেষ দূরীভূত হবে। তাই না হলে ভাগাভাগি রাগারাগি রবেই বিলক্ষণ। এইটুক বুঝাবার তরে তিনি আজ মন্দিরে সবাইকে রেখেছেন থরে থরে। যেমন একখণ্ড লোহা নিয়ে যদি কেউ পথ দিয়ে হেঁটে যায়, তার কোনো বন্ধু দেখে যদি বলে ডেকে, এই তোর হাতে কি রে সক 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 করে কিসের ঠায়? ও ডাক দিয়ে বলবে, তাই অন্য কিছু নাই, আমার হাতে দেখিস না একখণ্ড স্বর্ণ দেখা যায়। ওই সোনা নিয়ে সাকরার কাছে গেল, বিভিন্ন রকমের অলংকার তৈরি করলো। বুঝতে পারছেন কি বলছি? তারপর ছোট ছোট বাক্স ভরে ভরে অলংকারগুলো তুলে দিল ওর করে। ওই অলংকার নিয়ে যখন বাড়ির দিকে রওনা হলো, সেই ভদ্রলোক ডেকে বলে, বন্ধু সেদিন যেতে দেখলাম তোকে, আজকে তোর হাতে ওটা কি দেখা যায়? ও ডাক দিয়ে বলে, ওর ধার এর নাম সোনার অলংকার, থরে থরে বাক্সে সাজানো রয়। তাহলে একখণ্ড সোনা ছিল, অলংকার জবে হলো তখন কিন্তু ভিন্ন ভিন্ন রূপ হয়ে যায়। ওই সমস্ত অলংকার যদি আবার ভেঙে চুরে ডালাইয়া এক করতে পারে, তাহলে এক সোনা যেমন পাওয়া যায়, একই ব্রহ্ম বহু রূপে প্রকাশিত ভবকূপে তোমরা ভজন করো চুপে চুপে, এক ছাড়ার অন্য কিছু নয়। বোঝা গেল কি নাকি? না বাড়ি যে আবার গন্ডগোল বাঁধাবানে? এই জায়গা ওনার ওই এত পঞ্চাননের গল্প খাটে। একটা চরিত্রহীনা এক মহিলা, তার বাড়ি বিভিন্ন ধরনের মানুষ আসে যায়, টাকা পায়, তার সাথে কয় এত পঞ্চানন, এই বাড়ি কিসের দায়? দেখেছেন? ভালো গল্প করিস। তোমারে করিমানা, সব গল্প সব জায়গায় দেওয়া ঠিক না, সব জিনিস এক না। একজন ডাক্তারবাবুর কাছে গিয়ে ডাক দিয়ে কয় ডাক্তারের কাছে, ডাক্তারবাবু কি আমার ঘন ঘন আম পড়তিছে? ডাক্তার কয়, বাড়ি যাও, দুধ দিয়ে গোলাই খাইয়ে ফেলাও। ডাক্তার, ওই আম নাকি? তো আমার আমাশার আম। কয়, আমি তো ভাবছিলাম ফজলি আম। অন্তরে করো ধারণা, আমাশার আম আর ফজলি আম কোনোদিন এক হয় না। কি কায়দা আছে? যা দেখং নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম অপ্রতর্কম অভিজ্ঞং বিনা সৎপত্তি পরিবর্তিতম। সুন্দর একটা শ্লোক সিদ্ধান্ত বলে গেছো তুমি সভা তলে। সেই ব্রহ্মকে সর্বশক্তিমান বলে, যিনি এক ব্রহ্ম, আলাদা কিছু নয়। আবার লেখা রয় সর্বং খল্লু ইদং ব্রহ্ম, সর্বং খল্লিদং ব্রহ্ম। তাহলে সব জায়গায় যদি একই ব্রহ্ম রয়, তাহলে যা কিছু এখানে দেখা যায় তার মধ্যে ব্রহ্ম ছাড়া কিছু আছে নাকি? তাই কও তো আমায়। হ্যাঁ, কায়দা আছে, সবার মধ্যেই তো একই ব্রহ্ম আছে। একই শক্তির বলে দেখবেন ফ্যান চলে, লাইট জ্বলে, হ্যাঁ চলে না? হিটার, মিটার, গিটার সব চলে। আমার কাছে বলুন দেখি, ইলেকট্রিক আলাদা নাকি? পাওয়ার আলাদা নাকি? আলাদা না, বোঝে না। এত মূর্তি কেন গড়া হয়? চিন্ময়স্য দ্বিতীয়স্য নিষ্কলুষ্য শরীরানি
সাধকানাং হিতার্থায় ব্রহ্মানাং রূপকল্পতে। এই সনাতন ধর্মের সাধনার স্বাধীনতা আছে। দাঁড়িয়ে বলি আপনাদের কাছে, যার যাকে ভালো লেগেছে সে তাকে করিবে ভজন। ভগবান বলেছে তাই, ভজনে কোনো নিষেধ নাই। মূলত সবাই করতেছে আমারই উপাসন। যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। আমার কাছে বলুন দেখি, আমি একটাও শাস্ত্র ছাড়া সিদ্ধান্ত দিচ্ছি কি? আমি বানিয়ে বানিয়ে বলছি কি? না 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 না, বসে শোনেনি জ্ঞানবন্ত, সব কিন্তু শাস্ত্রের অটুট সিদ্ধান্ত। যা বলেছেন কমলাকান্ত স্বয়ং নারায়ণ, সেগুলো ধরে ধরে আমি বলছি আপনাদের ধারে। তাহলে যে যাকেই ভজন করো চরাচরে, অন্যকে হিংসা তুমি করো না কখন। এই শিক্ষা দেবার তরে আজ এত মূর্তি আজ রেখেছি মন্দিরে, পরিষ্কার জবাব দিয়ে আমি বুঝালাম। এখন ডাক দিয়ে বলে, তাই তোমার কাছে শুনতে চাই, দ্বিতীয় প্রশ্ন কি করেছে উত্থাপন? কি করে ভগবানকে পাওয়া যায়? ভগবানকে ভক্তিতে পাওয়া যায়। আবার বলে ভগবানের ঠিকানা কোন জায়গায়, বলিস না? বলে আমার তো নাই জানা ভগবানের ঠিকানা। বাহ, ভালো প্রশ্ন তো করেছে আমার। ঠিকানা মানে কি? কোন গ্রাম, কত নম্বর বাড়ি, তাই তো? কোন পোস্ট অফিস, কোন সাব ডিভিশন, কোন জেলা, কোন রাজ্য, কোন দেশ, এই তো এই পর্যন্তই তো ঠিকানা শেষ, তাই না? নাকি? কি সুন্দর প্রশ্নখানা। বলে কোথায় ভগবানের ঠিকানা? আপনাদের কারো আছে জানা? আমি বলে দিচ্ছি মহাশয়। কি? নাম কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নতা নামও নামিন। ভগবানের ঠিকানা হচ্ছে নাম। যেমন গাছের ঠিকানা বীজ। গৌর হরি বল। কি? যেমন মায়ের 4, বাবার 4, গুরুর দিয়ে 10, 18 মোকামের তত্ত্ব ফেরে মহারস। বাবা যে এক বিন্দু দিল, এই দেহের ঠিকানা ওই বিন্দুর মধ্যেই ছিল। গৌর হরি বলো। তাহলে গুরু যে নাম তোমারে করেছে অর্পণ, ওই ভগবানের ঠিকানা মেনে নেয় যেন মন, এর মধ্যে ভগবান আছে। তাহলে বীজের মধ্যে বৃক্ষ আছে। বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, নামের মধ্যে আছে রাধা কৃষ্ণ মূর্তি আঁকা। ওই বীজ যদি কেউ পাথরের উপর ফেলে দেয়, তাতে কি গাছ গজায়? তাহলে ওটা কি বীজের দোষ? হ্যাঁ, কায়দা আছে। তাহলে বীজ যেখানে দেবে, সেই মাটিতে উর্বরা শক্তি থাকতে হবে, ঠিক মতো আলো পাবে, বাতাস পাবে, জল পাবে, তবে বীজ অঙ্কুরিত হবে, একদিন ফুলে ফলে ভরে যাবে। এই জন্য দীক্ষা নেওয়ার পরে গুরু ডাক দিয়ে বলে সকলের ধারে, বাবা সাধু সঙ্গ করো, সাধুর বাতাস লাগাও গায়। আরে বাতাস লাগাও। কার বাতাস? সাধুর বাতাস। অনুরাগের পাল তুলে দাও। জয় হরি বল। আমার কাছে বলুন দেখি, আমরা সবাই গুরু বাক্য মানি নাকি? তাহলে ভগবানের ঠিকানা কি? আমি দিলাম নিদর্শন। দাঁড়িয়ে বললাম, আপনাদের সান্নিধ্যে চলে আয়। ঈশ্বর আছে নামের মধ্যে। এই নামের করতে হবে ভজন পূজন। কোন অবস্থায় গেলে পরে নামের ভিতরে হয় ঈশ্বর দর্শন। গাইব আরাকখানা গান, পাগল বিজয় সরকার দিয়েছেন সমাধান। মন দিয়ে সবাই করিবেন শ্রবণ। হা হা হা। কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
নামকে ভালোবেসেছ? স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে, মাতা পিতা সন্তানকে ভালোবাসে, সন্তান মাতা পিতাকে ভালোবাসে, প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে, প্রেমিকা প্রেমিককে ভালোবাসে। নামকে ভালোবেসেছ? নিজের কাছে নিজে জিজ্ঞেস করো। একদিন ঠাকুর ভবা পাগলার কাছে জিজ্ঞেস করছিলাম, পাগল, নাম কীর্তন গেয়ে বেড়াই, কতজন হিংসা করে। কয়, দেখ, নামের সঙ্গে যেমন ব্যবহার করবি এই জগৎবাসীর থেকে তেমন ব্যবহার পাবি। নামকে অন্তর দিয়ে ভালোবাসবি, জগতের ভালোবাসা পাবি। নামকে কি ভালোবেসেছি? নামে সুখ দুঃখতা যাবে দূরে, সুখ দুঃখ যাবে দূরে, গারে মনবীরা। হরি হরি বল, হরি হরি বল। এই নামে হাসা, নামে কাঁদা, এই নামে ঘটে চিত্তের ধাঁধা, নামে হাসা, ওরে নামে হাসা, নামে কাঁদা, নামে ঘটে দিবে চিত্তের ধাঁধা। আছে নামের মাঝে নিত্য বাধা আছে, নামের মাঝে নিত্য বাধা, সেই চিত্তবিহীন রাধে শ্যাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নামের মধ্যে নামী আছে, তবে আমি কেন নামীকে দর্শন করতে পারি না? কারণ আমার হৃদয় তো পাষাণ সম হয়ে গেছে না, এই জন্য পাষাণে বিষ অঙ্কুরিত হচ্ছে। মাটিতে তো রস নেই, বাতাস নেই, আলো নেই, কি করে
সাধুর করুণা যদি হয় তাহলে হৃদয়ে উর্বরা শক্তি আসবে, প্রেম ভক্তি আসবে। এই নামেতে ভাষাবে তাতে কামনা কামনা যাবে
হালে তোমাদি ভাই রে কালে জল হয়ে হালে তোমাদি এই হরি নামে হরি না গৌর হরি গৌর হরি হরি বলো
বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখানে একটা শক্তির খেলা অনবরত চলতে থাকে। আমি যখনই এসেছি আমি উপলব্ধি করেছি মন প্রাণ দিয়ে প্রাণের দেবতাকে আত্মসত্তার সাথে সেই সত্তা সংমিশ্রণে এক পরমানন্দ ধাম হয়েছে। বল হরি বল হরি বল। হরি বল। আহারে সবচেয়ে আমার আনন্দের বিষয়, আমরা তো দেহ নিয়ে চিরকাল থাকবো না। হ্যাঁ, আমি দেখেছি অনেক গোসাইরা তারা প্রেমের মানুষ, কিন্তু বংশে তেমন প্রেমের মানুষ তৈরি হয় নাই। আমার আনন্দ বাবা বংশে তোমার যারা আশেপাশে সবাই প্রেমের মানুষ, এরা রক্ষা করে রাখবে। হরি বল। ভগবানের ঠিকানায় এই নাম রে, তবে প্রেম ভক্তি চাই। অনুপান ছাড়া ওষুধে কখনো কাজ হবে না ভাই। ব্যাধি হলে ডাক্তার ওষুধ দেবে, কিন্তু ডাক্তারের বাক্য মেনে চলতে হবে। এই খাদ্যটা খাবে না, এই জলে স্নান করবে না, তা নাহলে কিন্তু ওষুধে কাজ হবে না। নামের মধ্যে অনুপান হচ্ছে বিশুদ্ধ প্রেম ভক্তি। আরে আর এই ভক্তি, এর উপরে কোনো সম্পদ পৃথিবীতে সৃষ্টি হয় নাই। ভক্তি যার, ভগবান তার। যত সম্পদ আছে সারা পৃথিবীর মালিকও যদি হয়ে যায় কেউ, যদি ভক্তিহীন হয় তাহলে তার মতো হতভাগা জগতে কেউ নাই। আর যদি গাছতলায় থাকে দিনান্তে এক মুঠো যদি জোটে মুখে, যদি প্রেম ভক্তির অধিকারী হয় রে, সে হয় পরম সুখী। শোনো প্রেমানন্দ, আমি তোমায় বলে রাখি, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, অনেকগুলো স্তর ভেদ করে গিয়ে ভক্তির স্তর। মা, শ্রদ্ধা হওয়ার আগে বিশ্বাস হতে হয়। বিশ্বাস না করলে তো শ্রদ্ধা জাগে না। আমি যদি বিশ্বাস করি ওই তো আমার গৌর হরি, ওই তো আমার রাধা রানী, ওই তো আমার মা মহামায়া, বৃন্দাবনে তুমি যোগ মায়া, কালী 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 মহাকালী। যেখানে গোবিন্দ করো হে আনন্দ, তোমারই কৃপা ভিন্ন কেহ পায় না বনমালী মা।
বিশ্বাস। যারা বিশ্বাস করে না তারা মূর্তি ভেঙে ফেলে, মন্দির গুড়িয়ে দেয়। বিশ্বাস তো নেই। যদি কারো বাবার মূর্তি কেউ দেখে, সে কি ভাঙতে পারবে? কেউ ভাঙতে গেলেও বলবে রাখিস না, এটা ভাঙিস না, আজ আমার বাবার মূর্তি করেছি। একটা কাগজেও যদি আঁকে মায়ের মূর্তি কিংবা বাবার মূর্তি, ছিঁড়তে দেবে? বলো, ছিঁড়তে দেবে? দেবে না। সে জানে এই আমার মা, ছিড়িস না তোরা। তা আমরা জানি এই আমার গোবিন্দ, আমরা বিশ্বাস করেছি, তোমরা ভেঙো না, তোমরা ভেঙো না, তোমরা আমার গোবিন্দকে ভেঙো না, মূর্তিগুলো ভেঙো না, মন্দিরটাকে ভেঙে দিও না। তাহলে প্রথম চাই বিশ্বাস। বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না। বিশ্বাস ভক্তি মুক্তির সিঁড়ি, যুক্তি তর্কে নাগাল পায় না। বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না। সাধুর কণ্ঠে উঠেছে এক সুর, বিশ্বাসে মিলাবে বস্তু, তর্কে বহুদূর। যার সন্দেহে হৃদয়ে ভরপুর, তার অন্তরের অন্ধকার যায় না। বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না। পথটা পাগল বিজয় সরকারের পথ, মহাজনের পথ। তিনি আরো লিখেছেন, ওরে যদি মানুষ মেলে মেশে না রে মন, তোরা আমার দুঃখের কথা শোন। মন মেলা মানুষ মেলে না, বিধির কি ঘটন। এই মনে মনে মেলা মানুষ খুব কম পাওয়া যায়, মনের মানুষ কম পাওয়া যায়। নিজের দেশের মানুষ, যে দেশে তুমি বাস করো সেই দেশের মানুষ কম পাওয়া যায়। ভারতবাসী অনেক পাওয়া যায়, কিন্তু যে দেশে তুমি বসবাস করো সে দেশের মানুষ কয়জন ভেবে দেখো। এই জন্য মনের সঙ্গে মেলে না, তাই মন। তাহলে বিশ্বাস, বিশ্বাসের পরে শ্রদ্ধা। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। শ্রবণাদ্যে হয় জীবের অনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হলে ভক্তি নিষ্ঠা হয়। নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়। রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর। আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রীত্যাঙ্কুর। সেই ভাব কারো হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। তাহলে ঈশ্বরের ঠিকানা হচ্ছে নাম। আমি আপনাকে ঠিকানা দিয়ে দিলাম, কিন্তু আপনি বিনে পয়সায় বলে দিলাম আপনার প্রিয়জন অমুক জায়গায় থাকে, আপনি এখান থেকে তো উড়িয়ে যেতে পারবেন না। আপনাকে কিছু অর্থ জোগাড় করতে হবে, টিকিট কাটতে হবে, তবেই তো যেতে পারবেন। আমি তো ঠিকানা বলে দিলাম নাম। সেই নাম থেকে যেমন ডিমের থেকে একটা বাচ্চা তৈরি হয় তা দেয়। কত ধৈর্য সহকারে একটা হাঁস একটা মুরগি তারা তা দিয়ে বাচ্চা ফুটায় না, কত ধৈর্য সহকারে। গায়ে পোকা পড়ে যায় রে, খায় না, নাই না, শুধু হাঁপায়। কেন? ডিমের থেকে বাচ্চা ফুটবে। ঠিক তেমন যদি কেউ নামের প্রতি এক লক্ষ্য রেখে প্রেম ভক্তির তা দিতে থাকে, তখন ওই ডিম ফেটে যেমন বাচ্চা বের হয়, নাম হতে আমার রাধা গোবিন্দ দর্শন দেয়। খুব
সুন্দর সুন্দর প্রশ্ন করেছে আজকে। সাধুর বাজারে তো এরকম প্রশ্নই হওয়া উচিত। সাধুর বাজারের সাধুর আলোচনার মধ্যে তো এমনই হওয়া উচিত। তাহলে এই প্রেম ভক্তি এতক্ষণ বললাম, এই ভক্তিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। খুব লক্ষ্য করে শুনবেন। হয়তো কেউ বিবাহ করেছে, সন্তান হয় না, সেও নাম কীর্তনের আসরে গিয়ে কাঁদে, কোনো মন্দিরে কাঁদে, ভক্তি করে, কিন্তু সে কি চায়? গোবিন্দ আমাকে একটা সন্তান দাও। সে কিন্তু গোবিন্দকে চায় না। বোঝা গেল? কারো একটা বড় মেয়ে আছে ঘরে, সে এসে গোবিন্দের কাছে কান্নাকাটি করে, আমার মেয়েটা যাতে বিয়ে হয় ঠাকুর, সেইটুকু আশীর্বাদ দাও আমার। কেউ এসে ভেসে চোখের জলে গোবিন্দের কাছে পড়ে ঢলে বলে, ঠাকুর আজ 3টে বছর ব্যবসা বাণিজ্য ভালো নাই, যেন ব্যবসাটা ভালো, কিংবা আমার বড় ছেলেটা যেন চাকরি পায়। গোবিন্দকে চাইছে না, চাইছে হয়তো চাকরি, না হয় ব্যবসা, না হয় সন্তান। তাও বলে না একটা সুসন্তান দাও, তা বলারও টাইম নাই। একে বলে হইতুকি ভক্তি, অর্থাৎ জাগতিক আত্ম সুখের হেতু আমরা যে ভক্তি ঠাকুরকে দেখাই, তার নাম কি ভক্তি? হইতুকি। আর কোনো কিছু পেয়েও যার শান্তি নাই, শুধু গোবিন্দকে পেলে শান্তি হয়। আর ভক্ত শব্দ পেলে, কৃষ্ণ কথা পেলে শান্তি পায়, কৃষ্ণ প্রেমের মধ্যে শান্তি পায়, আর কিছুতে তার ভালো লাগে না। তুমি টাকার বস্তা দিয়ে চেপে ধরলেও যদি বলো কৃষ্ণ নাম করতে পারবে না, পূজা দিতে পারবে না, মন্দিরে ঢুকতে পারবে না, তোমার 5 কোটি টাকা দিয়ে দিলাম, লাথি মেরে ফেলে দেবে। একে বলে অহৈতুকী ভক্তি। অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদানাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। এই অহৈতুকী ভক্তি ছিল কার? কেন জয়দেব লিখেছেন শ্রীমতী রাধা রানীর কাছে হেরে গেলেন কৃষ্ণ সারোদ্ধার? তিনি তো লিখতে পারেননি, লিখেছেন স্বয়ং কৃষ্ণ কলম ধরে। জয়দেব লিখেছেন। এই অহৈতুকী ভক্তির আধারিণী, তার নাম রাধা রানী। জয় রাধা রানী। কৃষ্ণ তো সর্বশক্তিমান, এতে তো কোন রকম কোনো আপত্তি নেই। কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আছে। কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়? আপনার সন্তানও আপনাকে পায়, আপনার মা বাবাও আপনাকে পায়, আপনার বাড়ি যে কামিলে কাজ করে সেও আপনাকে পায়, আপনার বন্ধু বা বান্ধবীও আপনাকে পায়। কিন্তু আপনার স্বামী যেভাবে আপনাকে পায় বা আপনার স্ত্রী যেভাবে আপনাকে পায়, সেভাবে তো জগতে আর কেউ পেতে পারে না। পারে কি? পারে? রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই দেহে ভেদ নাই, শাস্ত্রে পরমাণ। বাবা, তাহলে অহৈতুকী প্রেমের আধারিণী হচ্ছে রাধা। এই জন্য শ্রীকৃষ্ণ তাকে প্রেমের গুরু বলে চরণে দাসখত দিয়েছে।
শরতরল খণ্ডনম মম শিরসি মুণ্ডনম দেহি পাদ পল্লবম উদারম শ্রী রাধে। আমার অনেকগুলো গুরু আছে, যার কাছে বেহালা শিখেছি সে গুরু, যার কাছে দোতারা শিখেছি সে গুরু, যার কাছে খোল বাজনা শিখলাম সে অনেক গুরু, যার কাছে ঢোল বাজনা শিখলাম সে আমার গুরু, যার কাছে হারমোনিয়াম বাজনা শিখলাম সে আমার গুরু, যার কাছে রামায়ণ শিখলাম সে আমার গুরু, যার কাছে কীর্তন শিখেছিলাম সে আমার গুরু, যার কাছে কবিগান শিখেছি সেও আমার গুরু। কিন্তু শ্রী ঠাকুর ভবা পাগলাও আমার গুরু। কৃষ্ণ সর্বশক্তিমান, কিন্তু কৃষ্ণের শক্তি আছে, ভক্তি নাই তো। সে তো শক্তিমান, আর ভক্তি রাধারিণী হচ্ছেন আমার রাধা। কোন ভক্তি? অহৈতুকী ভক্তি, যার দ্বারাই পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়। এ কারণে কৃষ্ণ তাকে প্রেমের গুরু স্বীকার করে গেল। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে সবাই হরি 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 বল, হরি বল। জয়দেব গোস্বামী যখন গীত গোবিন্দ রচনা করবেন, লিখতে 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 এমন জায়গায় গিয়ে ঠেকে গেলেন যেখানে শ্রীকৃষ্ণকে দিয়ে শ্রীমতী রাধারানীর চরণে দাসখত দিতে হচ্ছে। লেখা বন্ধ করলেন, এটা হতে পারে না। কৃষ্ণ সর্বশক্তিমান, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। তিনি পরব্রহ্ম, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ময়ম ইন্দ্রারি বেগুলাং লোকম মুরয়ন্তি যুগে যুগে। না 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 না, কৃষ্ণকে ছোট করতে পারবো না আমি। মন্দিরে রেখে, খাতা কলম রেখে স্ত্রীকে বললেন, তুমি রান্না করো, আমি একটু স্নান করে আসি। পদ্মাবতী, উনি স্নান করতে গেলেন অজয় নদীতে, এখনো আছে। জয়দেবের মেলায় অনেকে যায়, দেখবেন মনের মধ্যে কোনো গভীর চিন্তা থাকলে না, পায়খানায় ঢুকলেও পায়খানা থেকে বেরোতে মনে থাকে না। পায়খানা হয়ে গেছে, কিন্তু বসে ওই ভাবতে ভাবতে, তারপরে কেউ হয়তো দরজায় ধাক্কা মারলো, এত সময় কেন? ও জয়দেব অজয় নদীর কিনারে গিয়ে গো ভাবে মনে মনে, শ্রীকৃষ্ণকে ছোট আমি করিব কেমন। ভাবছে এদিকে পদ্মাবতীর রান্না হয়ে গেছে। শ্রীকৃষ্ণ দেখলেন আমার নিজেরই যেতে হবে। শ্রীকৃষ্ণ কি করলেন? জয়দেবের মূর্তি ধারণ করলেন, যেন স্নান করে এসেছে ঠিক এমন ভাবে পদ্মাবতীর কাছে গিয়ে বললেন, পদ্মাবতী বলো প্রভু, রান্না হয়েছে? বলে হ্যাঁ।
আমার ভীষণ খিদে পেয়েছে। বলে তুমি যাও, মন্দিরে গিয়ে পূজাটা করে আসো, আমি তোমার জন্য অন্ন ব্যঞ্জন সাজাচ্ছি। গোবিন্দ মন্দিরে গিয়ে ওই যে অসম্পূর্ণ শ্লোক সম্পূর্ণ নিজের হাতে করলেন। খুব সন্তর্পণে রেখে পদ্মাবতীকে বললেন, ডেকে দাও না কিছু সেবা দাও। পদ্মাবতী অন্ন ব্যঞ্জন এনে ভক্তিভাবে স্বামীকে সেবা দিচ্ছে। কিন্তু পদ্মাবতী জানে না জগৎ স্বামী আজ তার কাছে সেবা দিচ্ছে। এই ভাগ্যবতী পদ্মাবতী সেবা করছে, কিন্তু পদ্মাবতীর মধ্যে ভক্তি প্রেমের জোয়ার বইছে গো। প্রভু, তুমি যেটা যেটা ভালো সেবা করো, আমি চেষ্টা করেছি তোমার সেবার জন্য, হয়েছে তো? খুব সুন্দর, খুব সুন্দর, কত সুন্দর যে হয়েছে আমি বলতে পারছি না। কিছুটা সেবা করার পরে বলছে, পদ্মা কত ভালো তুমি রান্না করেছো জানো, তোমার জন্য আমি এইটুকু রেখে দিলাম, তুমি এই প্রসাদ জানিও। বলে চলো প্রভু, তোমাকে বিশ্রাম আগামী বিশ্রাম করতে দিয়ে আসি। আমার গোবিন্দ বিশ্রামের নাম করে গো অন্তর্ধান হইল, আর পদ্মাবতীর সেবায় বসে কেবল দুই আক্রোশ নিল। এই সময় স্বামী যে জয়দেব সে স্নান করে ফিরেছে, এসে দেখে পদ্মাবতীর সেবা করছে। দেখি তুমি তো কখনো এমন করো না, তুমি তো কোনোদিন জীবনে আমার আগে সেবা করো না। আমার এতই খিদে পেয়ে গেছে, আমার না হয় একটু দেরি হয়েছে। পদ্মাবতী ভাবছে বলছে কি, প্রভুকে তো সেবা দিলাম, আমার জন্য প্রসাদ রেখে গেল, প্রভু বিশ্রামে গেল। পদ্মাবতী বলছে কি বলছো তুমি, তুমি তো একটু আগে স্নান করে আমার কাছে এসে জিজ্ঞেস করলে রান্না হয়েছে তো, আমি বললাম হ্যাঁ। তুমি গোবিন্দ মন্দিরে গেলে, সেখান থেকে চলে এলে, আমি তোমাকে সেবা দিলাম, তুমি অর্ধেক প্রসাদ রেখে দিলে থালায়, আর বিশ্রাম করতে গেলে আমি তো তোমার প্রসাদ নিয়ে সেবায় বসেছি, আমি কি অপরাধ করেছি বলো? আমি এসেছিলাম দেখি একটু মন্দিরে যাই। যতই মন্দিরের দিকে এগোচ্ছে পদ্মগন্ধ ভেসে আসছে। মন্দিরের কাছাকাছি গিয়ে দেখে, দেখি আমার গোবিন্দের চরণ চিহ্ন দেখা যায়। আরে দেখি দেবতারা পুষ্পবৃষ্টি করেছে, আমার গোবিন্দ এসেছিলেন। গ্রন্থের সনদ পর্যন্ত তিনি পরিপূর্ণ করে রেখে গেছেন। আরে আমার পদ্মাবতী নিজের হাতে গোবিন্দকে সেবা দিয়েছে। আহা, হরিবল হরিবল। কি হয়েছে প্রভু, কি হয়েছে?
যে প্রসাদটা রাখা ছিল তুমি সবটা নিয়ে নিয়েছো নাকি? বলে না। বলে ওটা ওটা গোবিন্দ সেবা করেছেন, নিজে গোবিন্দ এসেছিলেন বৃন্দাবনের আমার ব্রজবিহারী, নিজে এসে আজ আমার গ্রন্থ পরিপূর্ণ করেছে। তিনি সেবা করার পরে প্রসাদ হয়েছে, আর সেই প্রসাদ তোমার মতো সাধ্যাসতী পদ্মাবতী সেবা করার পরে মহাপ্রসাদ হয়েছে। হরিবল হরিবল হরিবল। কিঞ্চিৎ মহাপ্রসাদ দাও না মোরে, মহাপ্রসাদ দাও না মোরে। কিঞ্চিৎ মহাপ্রসাদ মহাপ্রসাদ আহারে, দেওয়া আমার এই মানব জীবন ধন্য করি মহাপ্রসাদ দেওয়া মানে মানব হরি হরি বলো, হরি হরি মহাপ্রসাদ দেওয়া রাধে রাধে বলে জয় দেব চরণে পড়িল, পদ্মাবতী অমৃতারে ধরিয়া তুলিল, অন্ধকারে নিয়ে যায় হারে মিলে যায় প্রসাদ আছে ওই থালায়, যেন বইতে পায়। সেই গোবিন্দের রাখা মহাপ্রসাদ স্বামী স্ত্রী দুজনে করিয়া গ্রহণ। হরি রাধা কৃষ্ণ বলে ধরিতেছে তাদের দুই নয়ন। এমন ভাগ্য কজনার হয়, এমন ভাগ্য তারা রাধে বলে ধুলায় গড়ায়, এমন ভাগ্য কজনার হয়, রাধে বলে
রমণ প্রভু নয়, উদ্ধরেতা রমণ কিন্তু সাধকেরা নয়। কি বলছে? বলছে গুরুর হবে, শিষ্যের হবে কর্ণজনী, গুরুর জিহ্বা লিঙ্গ আর শিষ্যের হবে কর্ণ হরি বলো। খানি নিষ্কামেতে করিবে রমণ, পরস্কারেতে করিবে নমন হরি নামের বীর্য ফোঁটা পূর্ণ হবে মনে। চিত্রালিকাই পড়বে আশা, সেই গর্ভে পুত্র হলে প্রেম নামক পুত্র নিয়ে, সেই পুত্র জীবাত্মাকে নিয়া কুণ্ডলিনী চেতন করে জীবী নিয়ে সহস্রে রাধা কৃষ্ণের সঙ্গে দেবে মিলাইয়া, দেহ বৃন্দাবনে মিলন হলো, দেহ বৃন্দাবনে একবারে জয় রাধে গোবিন্দ বলো, দেহ বৃন্দাবনে মিলন হলো। জয় রাধে গোবিন্দ বলো, দেহ বৃন্দাবনে মিলন হলো। হরি বলো। সবাই প্রেমানন্দে হরি হরি আনন্দে হরি হরি বলো। দেহ বৃন্দাবনে মিলন হলো, হরি বল বৃন্দাবনে মিলন হলো। হরি বল হরি বল হরি বল হরি বল রাধে বল রাধে বল রাধে বল রাধে বল একবার 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 আনন্দে রাধাবো আনন্দে রাধাবো প্রেমানন্দে বাহু তুলে আনন্দে রাধাবো রাধে 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 বল রাধে 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 বল প্রেমানন্দে বাহু তুলে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল প্রেমানন্দে বাহু তুলে রাধে 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 বল বেজের ধুলি গায়ে মাখিয়ে রাধে 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 বল এই তো সেই বৃন্দাবন এই তো সেই বৃন্দাবন এই তো ব্রজবাসী গণ এই তো সেই বৃন্দাবন ব্রজবাসীগণ